সবার আগে আগে কিন্তু আমার ইমিগ্রেশন শেষ। এর মূর্তিটা কিভাবে বানিয়ে রেখে, আর আমার বিমানটা হলো এয়ার আরাবিয়া, আমি আর নেপালি ভাইটা। গভীর রাত, চারপাশে নিস্তব্ধতা। দীর্ঘদিন পর সৌদি আরব থেকে এক প্রবাসী ছেলে আজ ফিরছে তার প্রিয় মাতৃভূমিতে। ছেলেটার চোখে আজ অনেক স্বপ্ন, বুকের ভেতর আবেগ আর ভালোবাসা। সেই দেশের মাটি, সেই আপন মানুষের মুখ, যা শুধু স্মৃতির পাতায় ছিল এতদিন, এখন সেই বাস্তবে ফিরে যাওয়ার পালা। তার সাথে এসেছে একজন আরব বন্ধু, যার সাথে গড়ে উঠেছিল ভ্রাতৃত্বের এক অটুট বন্ধন। এই বিদায়ের মুহূর্তটা কারোর জন্যই সহজ নয়। রিয়াদের কর্মচঞ্চল সকাল ঠিক কেমন হয় যদি আমি এই সফরে না আসতাম, তাহলে হয়তো কখনোই বুঝতে পারতাম না। মনটা ছিল ভারাক্রান্ত, আবেগে গুমড়ে উঠছিল প্রতিটি নিঃশ্বাস। কেমন হতে যাচ্ছে আমার আজকের সফর, এই চিন্তায়, এই নীরবতার মধ্যেই যেন হারিয়ে যাচ্ছিলাম নিজের ভিতর। নানা রকম ভাবনা ভাবতে ভাবতে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। মনে হচ্ছিল যেন মাথার ভেতর এক একটা ঝড় বয়ে যাচ্ছে, প্রতিটা চিন্তা যেন হৃদয়ে বাড়তি একটা বোঝা চাপিয়ে দিচ্ছিল। রিয়াদের আকাশে আজ ভোরের আলোয় নতুন রূপ। সূর্যটা ধীরে ধীরে উঠছে, তার সোনালি রশি খেজুর গাছের পাতার ফাঁক দিয়ে রাস্তার পাশে পড়ছে। এই দৃশ্য যেন এক অপার শান্তির বার্তা নিয়ে এসেছে। নিস্তব্ধ শহর জেগে উঠছে ধীরে ধীরে। ঠিক এই শান্ত, হৃদয় ছুঁয়ে যাওয়া মুহূর্তেই শুরু হলো আমার যাত্রা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, আজমির এনকেএস এর নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। ইমিগ্রেশন শেষ করার পর এখানে সুন্দর একটা পরিবেশে ওয়েটিং এ রয়েছি। এখানে কিছু দোকানপাট আছে, আসুন আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই প্রিয় বন্ধু। দেখুন এখানে গিফট বক্স গুলো সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে এখানে থাকার মধ্যে। ইমিগ্রেশন শেষ করে কিন্তু চাইলে কিন্তু এখান থেকে এগুলো ক্রয় করা যায়। এখানে সুন্দর সুন্দর ব্যাগ রাখা হয়েছে, আমি জোরে বলতে পারছি না কথা, কারণ এখানে অনেক মানুষ রয়েছে। এরপর দেখুন বাচ্চাদের খেলনা রয়েছে অনেক। ও মাশাআল্লাহ, কি সুন্দর সুরমা। এগুলো কিন্তু সব ইমিগ্রেশন শেষ করার পর এয়ারপোর্টের ভিতরের দোকান। কত সুন্দর সুন্দর জিনিস এখানে আছে। এই যে ব্যাগগুলো, এইগুলো কি সুন্দরভাবে এখানে সাজিয়ে রাখা হয়েছে বন্ধুরা, সুন্দরভাবে কোটগুলো। ও সুন্দরভাবে এখানে এই জিনিসগুলো সাজিয়ে রাখা হয়েছে কাস্টমারদের জন্য। এয়ারপোর্টের মধ্যে কি সুন্দর দোকান, জাঁকজমকপূর্ণ দোকান, অনেক বড় এরিয়া কিন্তু। কি সুন্দর সেন্ট গুলো দেখুন, সেন্ট ব্র্যান্ডেড জিনিস এখানে। এখানে চাইলে কিন্তু অনেক সদাই করার জিনিস কিন্তু এখানে আছে, ক্রয় করতে পারবে বিভিন্ন জিনিস, বিভিন্ন জিনিস চতুর্পাশে। তবে জিনিসগুলোর দাম কিন্তু বাজারের তুলনায় এখানে, বাইরের তুলনায় এখানে কিন্তু অনেক বেশি। বন্ধুরা আমার পেছনে কিন্তু প্রত্যেকটা এয়ারলাইন্স এর যে ফ্লাইট গুলো আজকে আছে এই সময়ে, সেগুলো কিন্তু বড় স্ক্রিনে কিন্তু দেখা যাচ্ছে। আমার ফ্লাইটটা ওখানে রানিং চলমান রয়েছে, বোর্ডিং চলছে, ইমিগ্রেশন চলছে। এখনই কিন্তু আমার রওনা হওয়ার সময়। দেখুন এয়ারপোর্ট আপনাদেরকে একটু দেখাই, ভিতরটা কি সুন্দর জাঁকজমকপূর্ণ, এক অসাধারণ এক জায়গা বলা যায়। আচ্ছা, এখানে কিন্তু আমি জিজ্ঞাসা করলাম যে ভাই এখানে ভিডিও করলে কোনো সমস্যা হবে কিনা, কিন্তু ওনারা বললো যে কোনো সমস্যা নাই, ভিডিও করেন। এখানে দেখুন চকলেটের দোকানগুলো দেখুন, চকলেট আমি আমার আফলাস শহর থেকেই চকলেটগুলো কিন্তু ক্রয় করেছি। এখানে কিন্তু অনেক দাম, সাজিয়ে রাখা হয়েছে দেখুন, অনেক দামি জিনিস। আমি একটু সংক্ষেপে দ্রুত করার চেষ্টা করছি, কারণ
ট্যাংয়ের দামটা ঠিক আছে, 55 রিয়াল, বাইরে 53, 54। বাচ্চাদের জন্য খেলনা, সত্যি এক দারুণ, এক অসাধারণ পরিবেশ। এখানে কিছু ইলেকট্রনিক জিনিস রয়েছে, কিছু ইয়ারফোন, ব্যাগ, অসাধারণ অসাধারণ, এক কথায় সত্যি অসাধারণ। দেখুন এটা কিভাবে, এখানে উটের প্রতিকৃতিটা কিভাবে, উটের মূর্তিটা কিভাবে বানিয়ে দেখছেন। এখানে কিন্তু অনেক ধরনের বিমান কিন্তু রয়েছে। ওই একটা বিমান কিন্তু প্রায় কিছুক্ষণ পরে বিমানটা ছেড়ে যাবে। আর এদিকে ইন্ডিয়া গোর আর একটা বিমান রয়েছে, সবগুলো কিন্তু যাত্রী ওঠানো হচ্ছে। কিছুক্ষণ পরে কিন্তু আমরা বিমানে উঠতে পারবো। এখন আমরা কিন্তু একটু ওয়েটিং এ রয়েছে। এখানে আমাদের এয়ার আরাবিয়ার কিন্তু অনেক মানুষ কিন্তু এখানে ওয়েটিং এ রয়েছে, বসে আছে। এখানে কিন্তু সব রকম ফ্যাসিলিটি কিন্তু আছে, যেমন এখানে খাদ্য, খাবার, কফি, চা এবং বার্গার, পিৎজা, যে কোনো জিনিস কিন্তু এখান থেকে নিয়ে নাস্তা করা যাবে। সামনে কিন্তু দোকান রয়েছে চতুর্পাশে। পুরো কিন্তু দেখি সব দোকান আছে, খাবারের দোকান আছে, চায়ের দোকান। এই দেখুন এখানে কিন্তু একটা ক্যাফে। বিভিন্ন এয়ারলাইন্স এর টিকিটের মানুষ কিন্তু এখানে ওয়েটিং এ আছে। সবার বসার জায়গা কিন্তু এই একটাই, সবাই কিন্তু এখানেই বসে ওয়েট করছে। আর ওইদিকে কিন্তু বিমান দিয়ে কিন্তু যাত্রী ওঠানো হচ্ছে, কয়েকটি বিমান। আর আমার বিমানটা হলো এয়ার আরাবিয়া, সেটা এখনো একটু লেট হবে। সম্মানিত ভাইরা, আমি আমার ইমিগ্রেশন শেষ করে এখানে ওয়েটিং এ আছি। যেহেতু এখনো অনেক টাইম আছে, আমি আর নেপালি ভাইটা একসাথে আমরা ইমিগ্রেশন শেষ করলাম। এখন আমরা একটু ঘোরার জন্য বের হলাম, এয়ারপোর্টটা দেখার জন্য। আর ওই ভাইটা একবারে এক্সিটে যাচ্ছে। এই যে এয়ার আরাবিয়ার যে ফ্লাইটটা G9152, এই ফ্লাইটটা কিন্তু আমার ফ্লাইট আজকে। আর এখানে কিন্তু যেগুলো দেখা যাচ্ছে স্ক্রিনে, সবগুলো কিন্তু চলমান রয়েছে। কিছুক্ষণ পূর্বে কিন্তু ইন্ডিয়া গোর একটা ফ্লাইট এখান থেকে কিন্তু গিয়েছে। আমরা কিন্তু বেশ সবার আগে আগে কিন্তু আমার ইমিগ্রেশন শেষ। অনেক অনেক মানুষ কিন্তু এখন আসেই নাই। দেখুন বন্ধুরা, এত বড় বড় বিমানগুলো এক এক করে উড়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন একদম ছোট ছোট বিমান। দেখুন ওইটা কিন্তু কেবলে উপরে উঠলো। এরিয়া কিন্তু অনেক বড়, অনেক বড়। কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা অনেক বড় এরিয়া। দীর্ঘতা এড়াতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ দ্বিতীয় পর্বে শারজাহ এয়ারপোর্ট আপনারা দেখবেন। জাযাকুমুল্লাহু খায়র।